হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে ব্লগটা শুরু করছি সকাল 7টা থেকে। তো এই তো উনি আজকে আমার ব্লগের ছোট ছোট ক্লিপ নিচ্ছিল। আমি ঘুমিয়েছিলাম। আমি একটু পরেই উঠে যাব অবশ্য, কারণ ও যখন বিছানা থেকে উঠে যায় আমার অটোমেটিকলি ঘুম ভেঙে যায় সকালে। তারপর উঠে আমি খাবার দাবার গরম করে দিব ওকে। ও খাওয়া দাওয়া করে তারপর অফিস চলে যাবে। তো এখন অলমোস্ট 7টা বাজে সকাল, মানে 7টার কিছু আগে হবে, যেমন 6:50 এরকম হবে, 7টাই ধরেন। তো এই তো সে গোসল টোসল করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গিয়েছে। ঘুম থেকে উঠে সে শাওয়ার নেয়, প্রতিদিন সকালে উঠে শাওয়ার নেয়। শাওয়ার নেওয়ার পর তারপরে সে রেডি হয়ে তারপর সে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। তো সে আমাকে এখানে বলছিল যে খাবার রেডি করেছো? তা আমি বললাম হ্যাঁ, খাবার রেডি করেছি, তুমি যে খেয়ে নাও। তো এখন সে বসবে খাবার খেতে। আর ঘরের অবস্থা এখন এলোমেলো, কিছুক্ষণ পর আমি ঘর গুছাবো। ও চলে গেলে কিছুক্ষণ টাইম আমি একটু ঘুমানোর চেষ্টা করি, কিন্তু আজকে কেন জানি ঘুম হয় নাই বা ঘুম আসে নাই। ঘুমের চেষ্টা করছিলাম সকাল দিকে, কিন্তু হয় নাই ঘুমটা। তারপর স্যার এই তো রেডি হয়ে গিয়েছে, এখন কিছুক্ষণের মধ্যে সে অফিসে চলে যাবে। তাকে আমি খাবার খেতে দিলাম। এই তো সব কিছু রেডি করে, আমি প্রতিদিনের সকালেই আমার এই রুটিন থাকে। মাঝে মধ্যে সকালে হয়তো ঘুমের কারণে আমি উঠতে পারি না, তখন সে বাইরে নাস্তা করে নেয়। যদি এটা খুবই অল্প সময় এমনটা হয়, আমার সব সময় হয় না। তো মেয়ে মানুষের তো অনেক দায়িত্ব পালন করতে হয়, সব কিছু ঠিক রাখতে হয়, হাজব্যান্ডকে দেখে শুনে রাখতে হয়, সংসার গোছাতে হয়, নিজেকে আবার পরিপাটি রাখতে হয়। কারণ স্বামী সারাদিন বাহিরে থাকে, বাসায় এসে অবশ্যই বউটাকে একটু পরিপাটি দেখতে চাবে, এটাই স্বাভাবিক। আর বউ একটু পরিপাটি থাকলে স্বামীর মনটাও ভালো থাকে, এবং বাসায় এসে যদি সে দেখে যে ঘরটা অগোছালো, তাহলে তার মন মেজাজ ভালো থাকবে না বা ভালো লাগবে না, এটাই নর্মাল। তা আমি চেষ্টা করি সবসময় যে ঘরটাকে পরিপাটিভাবে গুছিয়ে রাখার জন্য, যাতে ও কখনো কমপ্লেন না করতে পারে যে আমার এই জিনিসটা নোংরা কেন, ঘরের এই জিনিসটা অগোছালো কেন, ঘরের এইটা কেন ঠিক নাই, ওইটা কেন ঠিক নাই, এগুলো নিয়ে যাতে ওর কখনো কমপ্লেন না হয়, সেজন্য আমি সবসময় ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ট্রাই করি। এখানে হচ্ছে তার এই যে সাউন্ড বক্স, আপনারা বাসায় জাস্ট দেখবেন সাউন্ড বক্স কয়টা। বাসায় দুইটা সাউন্ড বক্স। ওর এত পরিমাণে মানে শখ সাউন্ড বক্সের। আমার টিভির সাথে একটা সাউন্ড বক্স দেওয়া। আরেকটা হচ্ছে ও ওইটাও কিনছে, ওইটা প্রায় মনে হয় কিনেছে 2 বছর হয়ে গেছে, 2 বছর হবে। তো ওর এত পরিমাণে সাউন্ড বক্সের নেশা, আর এটাও ধরতে গেলে ওর একটা শখ। এই শখ, ওকে যদি কোনো কিছু শখ পূরণ করতে না দেওয়া হয় তাহলে ওর খুব রাগ হয়। যেমন ওর কোনো কিছু একটা কিনতে ইচ্ছে করছে, বা ওইটা আমার জন্যই হোক, আমি তাকে না করব, সে কোনোদিনই কথা শুনবে না। কারণ একটাই যে আমার এটা ইচ্ছা হয়েছে, মানে আমার এটা শখ হয়েছে, মানে আমার এটা কিনতে হবে বা আমার এটা করতে হবে। তো আমি সকালবেলা না, এটা ঠিক ভিডিওটা নেওয়া হচ্ছে আমার দুপুর দিকে আমি রুম টুম সব কিছু ক্লিন এভরিথিং সব কাজ শেষ করে তারপরে আমি আপনাদেরকে এই ভিডিও ফুটেজটা নিছি। এই যে আরেকটা সাউন্ড বক্স, এইটাও আমার টিভির সাথে লাগানো। এই সাউন্ড বক্সটাও এটা ছিল তার বাড়িতে, সে বাড়ি থেকে নিয়ে আসছে এটা। মানে তার এত পরিমাণে শখ সাউন্ড বক্সের, কি আর বলবো। কয়দিন পর নাকি আরেকটা সাউন্ড বক্স সে কিনবে, সেটা হচ্ছে ব্লুটুথ টাইপের। ওইটা কিনবে, ওইটা চার্জিং যেন থাকে। এগুলো তো চার্জিং কেবল নেই, বাস এটা হচ্ছে কারেন্টে চলে দুইটাই। তো ওর হচ্ছে চার্জিং রাখবে, চার্জ দিয়ে রাখবে, তারপর কারেন্ট চলে গেলে যাতে সে গান শুনতে পারে। তো কি আর বলবো, তার শখের শেষ নাই। আর উনি সবসময় একটা কথা বলে, শখের দাম হচ্ছে লাখ টাকা হলেও সেটা নিতেই হবে, কারণ এটা তার শখ। তো এই যে এই বাড়ির চারিপাশে এত পরিমাণে মনে করেন এত শব্দ হয়, এত বিরক্তকর, কি বলবো, মানে শান্তি পাই না, কোনোভাবেই শান্তি পাই না। এই যে কাপড় চোপড় সব কিছু ধুয়ে তারপরে দিয়ে দিছি, মানে এভরিথিং সব কাজ শেষ করে আপনাদের সাথে আমি কথা বলছি। আর এখানে কিছু কাজ ছিল, যেমন
ওর কিছু শার্ট এগুলো আমার সবসময় ইস্ত্রি করে রাখা লাগে, ইস্ত্রি করে তারপরে আমি রাখি। বললামই তো, মেয়ে মানুষের অনেক কাজ থাকে বাসায়। অনেকে চিন্তা করে মেয়েরা তো সারাদিন বাসায় থাকে, তাই এমন কি কাজ করো তোমরা, এমন তো কোনো কাজ নাই তোমাদের। তো আমাদের মেয়েদের অনেক কিছু গোছগাছ করে রাখা লাগে। তারপরেই তো রান্নাবান্না কমপ্লিট করে, আর আমার এই লাইটিংটা আপনার কাছে কেমন লাগে বলেন তো? আমার কাছে তো খুব ভালো লাগে, আমার রুমে এই লাইটিংগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আরও কিছু লাইটিং নিয়ে আসবো। তো এখন আমি চলে যাব, এই তো সন্ধ্যা বাইরে, এখন আমি চলে যাব হচ্ছে ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এই তো সারাদিনের কাজটা শেষ করে মাত্র ফ্রেশ হয়ে বসলাম। এখন কয়টা বাজে দেখবেন, দেখাচ্ছি। এই যে দেখেন 6:53। এখন সারাদিনের কাজটা শেষ করে ফ্রেশ হয়ে মাত্র বসলাম। আর আপনাদের ভাইয়া অলরেডি রওনা দিয়ে দিয়েছে, সে হয়তো আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে বাসায়। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি, সকাল সেই 6টা থেকে, 6টা না মনে হয় প্রায় 7টার কাছাকাছি থেকে ব্লগটা শুরু করছি। তো এই হচ্ছে সারাদিনকার কাজ। একটা মেয়ে মানুষের আসলে সব দিক সামলায় তারপরে চলতে হয়, যেমন হাজবেন্ডের দিকটা সামলাইতে হয়, নিজেকে পরিপাটি রাখতে হয়, ঘর পরিষ্কার করে রাখতে হয়, তারপর রান্না বান্না তো আছেই, হাজবেন্ডের কাপড় চোপড় গুছিয়ে রাখতে হয়। মেয়ে মানুষের আসলে অনেক দায়িত্ব ভাই, অনেক দায়িত্ব পালন করতে হয় একটা মেয়েকে। আর যদি জয়েন্ট ফ্যামিলির সাথে থাকে, যেমন শ্বশুর বাড়ি, শ্বশুর শাশুড়ি, দেবর ননাস, এরা যদি থাকে তাহলে তার দায়িত্ব আরো বেশি, শ্বশুর শাশুড়িকে দেখাশোনা করা, তারপর নিজের ফ্যামিলির খোঁজ খবর রাখা, সবকিছু একটা মেয়ের আসলে দায়িত্বর কোনো শেষ নেই, তাদের অনেক দায়িত্ব। তো এই তো কাজটা সবকিছু শেষ করে মাত্র ফ্রি হলাম। মাত্র ফ্রি হয়ে চিন্তা করলাম আপনাদের সাথে একটু কথা বলি, একটু সময় পাস করি কিছুক্ষণ। আর ও আমাকে ফোন দিয়েছিল, আপনাদের ভাইয়া বলল যে আর কিছুক্ষণ সময় লাগবে, কাছাকাছি চলে আসছে, আর বেশিক্ষণ সময় লাগবে না। একটা সময় কি জানেন, আমি আসলে এই যে ক্যামেরাতে অন ক্যামেরাতে কথা বলা বা ব্লগিং করা, এগুলোতে আমি খুব লজ্জা বোধ করতাম, আমি কথাই বলতে পারতাম না। কিন্তু এখন আসলে কথা বলতে বলতে অনেকটা অভ্যাস হয়ে গেছে। তারপর লাইভে যে আপনাদের সাথে আড্ডা দেওয়া বা কথা বলা, এগুলা আমার আসলে কি বলে মানে অভ্যাসই ছিল না। চিন্তা করতাম কিভাবে করব, কিভাবে বলবো, মানে একটা লজ্জা ভাব ছিল, যেটা এখন নাই, এখন অনেকটা কেটে গেছে। আর আপনাদের ভালোবাসা পেলে আমি আপনাদের আরো কিছু উপহার দিতে পারবো। আর আপনারা বলেন তো, আপনারা কি আমার ভিডিওটা ফুলটা দেখেন? যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে কিনা, বা আমরা এই যে প্রতিদিনকার কি করি না করি, এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে বলবেন যে আমরা ডেইলি ব্লগ চাই। যদি আপনারা চান এরকম ব্লগ, তাহলে অবশ্যই আমরা প্রতিদিন কি করি না করি, আমাদের হাজবেন্ড ওয়াইফ সারাদিন আমাদের কিভাবে কাটে, আমি একা বাসায় সারাদিন কি করি, তারপর আপনার ভাইয়া আসার পরে আমি কি করি না করি, সবকিছু আমি দেখানোর চেষ্টা করব ব্লগে। তো যদি আপনারা চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইতে হবে, তাহলে আমি আপনাদেরকে নতুন কিছু ব্লগ, তারপরে মিনি ব্লগ হোক, বড় ব্লগ হোক, যে ব্লগগুলো আপনারা চান আর কি, সেরকম ব্লগ আমি দিতে পারবো। তো মেয়ে মানুষ বুঝতেই আছেন। আর যখন চাকরি করতাম আমি তো একটা সময় জব করতাম, যখন জব করতাম সারাদিন মানে অফিস করে এসে আবার বাসায় এসে রান্না বান্না অনেক, মানে বললাম তো একটা মেয়ে মানুষের সারাদিন তুমি যাই করো না কেন, বাসায় তো তোমার এসে কাজ করতেই হবে। তো এই হচ্ছে একটা মেয়ে মানুষের জীবন। হ্যাঁ, পুরুষ মানুষও কষ্ট করে, পুরুষ মানুষ অফিসে থাকুক, যে কাজই, নট অনলি অফিস, যে কাজই করুক না কেন, পুরুষ মানুষ কোনো কাজই ছোট না। যারা রিক্সা চালায় তারাও কিন্তু সারাদিন রোদে পড়ে বৃষ্টিতে ভিজে অনেক কাজ করে তারা। যারা বাস চালায় তারা
প্রতিদিন আপনার অনেক জ্যাম ট্যাম ঠেলে তারপরে তাদের যাওয়া লাগে। বাসে দীর্ঘক্ষণ টাইম কিন্তু বসে থাকাটাও কষ্ট। হ্যাঁ, যারা অফিসে ভাবছেন, যেমন আমার হাজবেন্ড, আপনারা ভাবতে পারেন, বা আমরা যারা মেয়েরা ভাবতে পারি যে ওদের কি কাজ, ওরা তো তেমন কোনো কাজ করে না, সারাদিন তো ল্যাপটপ নিয়ে বসে থাকে, এসির মধ্যে বসে থাকে, তেমন কোনো কাজ নেই। তো সেটা ভুল ধারণা, কাজ নেই না, তারা সবার মতো সবার একটা ব্রেইনের প্রেশার পড়ে। যেমন ওর যে কাজগুলা, সারাক্ষণ হিসাব নিকাশ রাখা, হিসাব করা, হিসাব মাথার মধ্যে রাখতে হবে। তো এই যে কাজগুলা, এই কাজগুলা তো সারাদিন ব্রেইনের উপরে একটা প্রেশার, মাথার উপরে প্রেশার নিতে হয়, সবকিছু মনে রাখতে হয়, সবকিছু মনে রেখে রেখে তারপরে সেগুলা আবার এন্ট্রি দেওয়া, এই করা সেই করা, অনেক কাজ থাকে। তো দিন শেষে যখন বাসায় আসে তখন অনেক ক্লান্ত হয়ে পড়ে, তারপরেও কিন্তু আমাকে যথেষ্ট পরিমাণে সে সময় দেওয়ার চেষ্টা করে। মাঝে মধ্যে একটু রাগ হই, এটা রাগ হওয়াটা স্বাভাবিক, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মান অভিমান থাকবে, এটাই স্বাভাবিক, এটাই নর্মাল। এটাকে মেনে নিয়েই সামনে আগে বাড়তে হবে হাজব্যান্ড ওয়াইফকে। তো যারা যারা হাজব্যান্ড ওয়াইফ আছেন, একজন আরেকজনকে বুঝে চলার চেষ্টা করবেন। আর কেউ যদি কষ্ট পায়, বা ওয়াইফ হোক সেটা হাজব্যান্ড হোক, তার যদি মন খারাপ হয়, অ্যাটলিস্ট তাকে যে সরিটুকু বলার চেষ্টা করবেন। সরি বললে কি হয়, অনেক সময় অনেক সম্পর্ক সরি বলতে, মানে সরিটা বললে পরে মানে ঠিক হয়ে যায়, আবার সবকিছু ঠিক হয়ে যায়। কিন্তু আপনি যদি সরি না বলেন, একটা মানুষকে যদি সরি না বলেন, আপনি ইগো নিয়ে বসে থাকেন, তাহলে দিনে দিনে কিন্তু সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়বে। তো আজকে অনেক বেশি কথা বলে ফেললাম আপনাদের সাথে। তো আবারও কোনো নিউ মিনি ব্লগ বলেন, বড় ব্লগ বলেন, আর আপনারা কেমন ব্লগ চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। কালকে আবার কোনো একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের সাথে দেখা হবে। কালকে হয়তো বা আমরা বাইরে যেতে পারি, আমাদের মাসিক বাজার করতে হবে। তো দেখতে হলে আমাদের এই পেজটাতে চোখ রাখবেন, চ্যানেলটাতে চোখ রাখবেন। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।